হ্যাঁ, শুরু করো দাও শাওন। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে আজকে ফার্স্টের দিকে হচ্ছে আমরা সাবস্টিটিউশন মেথডগুলো দেখব। তো সাবস্টিটিউশন মেথড হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে যে আমাদের ফাংশনগুলো যেভাবে লিখতে হয় ওইভাবে লেখায়, আর রিকারশন মেথড হচ্ছে যে একটা ট্রি আকারে হচ্ছে আমরা রিকার্সিভ মেথডগুলো দেখব। তো ফার্স্ট একটু সাবস্টিটিউশন মেথডগুলো আমরা একটু দেখি। তো আমাদের যদি এরকম একটা ফাংশন দেওয়া থাকে, কোনো লুপ টুপ থাকবে না, জাস্ট নর্মাল একটা ফাংশন দেওয়া থাকবে, ফাংশন বাইরে থেকে কল হবে এবং এই ফাংশনের ভিতরে হচ্ছে নর্মাল কোনো একটা কাজ চলবে। তো যদি কোনো ফাংশন কল হয় এবং এর ভিতরে যদি ইফ এলস কন্ডিশন থাকে, তো ওইগুলো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ ওয়ানে হবে। সো ইফ এলস কন্ডিশন যা আছে, ইফ এলস এলস ইফ যত কন্ডিশন আছে সবগুলো হচ্ছে ও অফ ওয়ানে হয়, এবং প্রিন্ট করা, তারপর স্ক্যান এফ করা, এগুলো হচ্ছে টাইম কমপ্লেক্সিটি ও অফ ওয়ানে হয়। এবং কোন একটা ফাংশন নিজে কল হওয়া, যে রিকারশনে হচ্ছে আমি যদি একটা ফাংশন কল করি, লাইক ফাংশনের নাম যদি হয় ফাংশন এবং এখানে আমি এন এর ভ্যালু দিয়ে দিলাম এবং আমি বাইরে থেকে ফাংশনটাকে হচ্ছে 3 দিয়ে কল করলাম, এই কলটা অলওয়েজ হচ্ছে ও অফ ওয়ানে হবে। ঠিক আছে, তো আমরা এখন এখানে আসি। তো এখানে একটা ফাংশন দেওয়া আছে এবং ফাংশনের নাম হচ্ছে ভয়েড টেস্ট, এবং এই টেস্ট ফাংশনটা আমরা বাইরে থেকে একটা কল করব। নর্মাল যদি আমি এখানে লিখি টেস্ট ফাংশন, সে কোনো একটা ভ্যালু দিয়ে হচ্ছে আমরা কোনো একটা ভ্যালু দিয়ে আমরা কল করব। তো এখানে কল করার পরে এখানে একটা ইফের একটা কন্ডিশন দেওয়া আছে যে এন যদি হচ্ছে 0 থেকে বড় হয় তাহলেই হচ্ছে এই কন্ডিশনে ঢুকবে। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ইফ এলস কন্ডিশন থাকলে এটা ও অফ ওয়ানে হয়, সেজন্য হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটি ও অফ ওয়ান দ্বারা ডিনোট করলাম। এরপরে এখানে হচ্ছে আমরা একটা প্রিন্ট করতেছি, এন এর ভ্যালুটা আমরা প্রিন্ট করতেছি, এটাও ও অফ ওয়ানে হবে। এবং আমরা যদি কোনো একটা ফাংশন কল করি, কোনো একটা ফাংশন যদি আমি কল করি সেটা হচ্ছে ও অফ ওয়ানে হয়, রাইট? ও অফ ওয়ানে হয় আমি বলেছিলাম, ও অফ ওয়ানে হবে। বাট এই ফাংশনটা যে আমি কল করতেছি এটা কিন্তু বারবার হচ্ছে n-1 বারবার কল হচ্ছে, n যতবার থাকবে ততবারই হচ্ছে এই ফাংশনটা কল হবে। ঠিক আছে, এবং এখানে n-1 দেয়া আছে মানে হচ্ছে একবার একবার কম কল হবে এটা। আমাদের যদি n এর ভ্যালু 3 থাকে তাহলে প্রথমে 3 আসবে, 3 একবার আসবে, তারপর আরেকবার আসবে, তারপর আরেকবার আসবে। মানে 3 এসে বেসিক্যালি তো 2 দিয়ে কল করবে আর কি, তাই না? হ্যাঁ তারপরে হ্যাঁ, 2 মাইনাস ফাংশনটা 1। হচ্ছে বারবার কল হবে। একবার যদি কল হয় সেটা ও অফ ওয়ানে হবে, বাট এন এর ভ্যালু যদি হচ্ছে আমার 5 থাকে তাহলে অবশ্যই এটা 5 বারের মতো কল হবে। ঠিক আছে, তো এখন আমরা এখানে একটু ফাংশনটা আমরা একটু দেখার চেষ্টা করব যে প্রথমে আমরা ডিনোট করে দিব যদি এন এর ভ্যালু 0 হয়। আমি ধরলাম যে টেস্ট ফাংশনটাকে আমি কল করলাম 0 দিয়ে, সেক্ষেত্রে 0 এখানে যদি 0 আসে তাহলে অবশ্যই এটা চলবে একবার, এই ফাংশনটা একবার হলেও চলবে অন্তত। এবং কোন একটা ফাংশন আমি বলেছি একবার কল হইলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ ওয়ান, সেক্ষেত্রে এন এর ভ্যালু যদি 0 হয় তার টাইম কমপ্লেক্সিটি অলওয়েজ 1 হবে, নো ম্যাটার হোয়াট, যে কোনো ফাংশন থাকুক। এন এর ভ্যালু যদি আমার 0 হয় এবং এই ফাংশনটা যদি একবার কল হয় তার টাইম কমপ্লেক্সিটি থাকবে ও অফ 1। দ্যাটস ওয়াই আমরা n ইকুয়াল টু 0 থাকলে আমরা টাইম কমপ্লেক্সিটি ও অফ 1 ধরে নিয়েছি। এরপরে n এর ভ্যালু যদি 0 থেকে বড় হয়, n এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা কি পাবো আমরা একটু দেখি। তাহলে আমরা কি পাচ্ছি, এইখানে হচ্ছে আমরা 1 দ্বারা ডিনোট করছি, এটা টাইম কমপ্লেক্সিটি ও অফ 1 এ হচ্ছে, এইটা টাইম কমপ্লেক্সিটিও হচ্ছে ও অফ 1 এ হচ্ছে, কোনো কিছু প্রিন্ট করা, স্ক্যানএফ করা। এবং এই ফাংশনটা যেহেতু n-1 তার মানে হচ্ছে একবার কম কল হচ্ছে, মানে হচ্ছে এতবার কল হবে, এটা মাস্ট n-1 বার কল হবে। তো আমরা যদি টোটাল সামেশন করি এই পুরো ফাংশনটা এক্সিকিউট হইতে কত টাইম কমপ্লেক্সিটি লাগতেছে, তাহলে 1 প্লাস 1 প্লাস n-1, সেক্ষেত্রে সামেশন করলে 2 প্লাস n-1। এখন কম্পিউটারের ক্ষেত্রে কনস্ট্যান্ট ভ্যালু 2, 3, 4, 5 এগুলোর ভ্যালু আসলে আমরা 1ই ধরতে পারি। 1 ধরলে যেই কথা, 2 ধরলে একই কথা, 5 ধরলে একই কথা। সেক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু আমাদের টাইম কমপ্লেক্সিটি যত কম রাখা যায় সেক্ষেত্রে এটাকে আমরা 1 দ্বারা ডিনোট করতেছি। এখানে যদি 5 থাকুক তারপর আমরা 1 লিখে ফেলবো, কারণ 5 আর 1 এর ভিতর কোনো ডিফারেন্স নাই কম্পিউটারের কাছে। এবং এটাকে রাখবো হচ্ছে n-1। এই হচ্ছে আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি এই ফাংশনের জন্য। ডিফারেন্সটা বলতে গেলে আমি একটু ইন্টার করি, এটা হচ্ছে শুধুমাত্র টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে এই জিনিসটা হয়, তাই না? ইয়েস। ওকে, সেজন্য আমরা যেহেতু ফার্স্টে n যদি 0 হয়, আমাদের টাইম কমপ্লেক্সিটি ছিল একবার, বাট এটা যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় সেটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 1000 হইতে পারে, 2000 হইতে পারে,
এবং সবকিছুর জন্যই হচ্ছে এইটা হবে, এই যে আমরা যেটা পাইলাম n-1 প্লাস 1, এই যে n-1 প্লাস 1, এটা যদি n এর 0 থেকে বড় হয়, 1 হইতে পারে, 2 হইতে পারে, 1000 হইতে পারে, তখন আমরা এই টাইম কমপ্লেক্সিটি দ্বারা ডিনোট করব, টাইম কমপ্লেক্সিটি t n-1 প্লাস 1। এখন আমরা যদি হচ্ছে n এর ভ্যালু হচ্ছে যদি আমরা 2 ধরি, সেক্ষেত্রে আমরা হচ্ছে 2 বসাইতে পারি। আমরা 2 বসাইলে হচ্ছে রিকারশনটা কিরকম হবে একটু পরে আসতেছি আমি। তো এতটুকু বুঝছি আমরা সবাই, কোনো কনফিউশন এখানে? ঠিক আছে, কারো রেসপন্স করবো, কেউ যদি কনফিউশন থাকো। ওকে, ঠিক আছে, এখন আমরা একটু এইখানে আসি। উপরের গুলো আমরা ভুলে যাই, এগুলো ভুলে যাই। এখন আমরা হচ্ছে n এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছিলাম, রাইট? তো এখন আমাদের রিকারশনটা কিভাবে কাজ করে, এটা কিন্তু একটা রিকারশন। আমরা যদি কোনো ফাংশনকে বারবার কল করি তাহলে এটা রিকারশন হিসেবে কাজ করতেছে, সামথিং লাইক এই ফাংশনকে দিয়ে আমরা এই ফাংশনকে বারবার কল করতেছি, সেক্ষেত্রে এটা বারবার কল হবে এই সেম ফাংশনের সেম ভ্যালু আপডেটের জন্য। সেক্ষেত্রে আমরা হচ্ছে টি এর ভ্যালু যদি হচ্ছে n-1, এটা দিয়ে আমরা জাস্ট এতটুক নিয়ে আমরা কাজ করতেছি, 1টাকে আমরা পরে রাখতেছি। তো n-1 হইলে আমাদের প্রথমে এইখান থেকে একটা ভ্যালু কমে যাবে, রাইট? আমাদের যদি n এর ভ্যালু হচ্ছে আমরা যদি 3 ধরি, সেক্ষেত্রে প্রথমে এটা টাইম কমপ্লেক্সিটি 1 এ হচ্ছে এখানে হচ্ছে 3 প্রিন্ট করবে, রাইট? তারপর 3 এর ভ্যালু 1 কমে যাবে, 2 হবে, এবং 2টা আবার এইখানে কল হবে, আবার 2 n এর ভ্যালু এখন 2 আসবে, আবার আমাদের 2টা প্রিন্ট করবে, আবার n এর ভ্যালু 1 কমে যাবে, অলওয়েজ মাইনাস হয়ে আবার 1 হয়ে যাবে, 1টাকে দিয়ে আবার আমি কল করব এটাকে, আবার এখানে 1 আসবে, এবং এখান থেকে 1 এর থেকে আবার 1 মাইনাস হবে, এবং এটার ভ্যালু n এর ভ্যালু 0 হয়ে যাবে, 0 দিয়ে আবার কল করবে। সেক্ষেত্রে কি হচ্ছে, বারবার আমার 1 কমে যাচ্ছে এবং আমি বারবার 1 কম করে কল করতেছি। সেক্ষেত্রে এই ফাংশনটাকে হচ্ছে আমি বারবার 1 দিয়ে 1 কম করে কল করব না। সেক্ষেত্রে n-1টা ছিল এটা, n-1 এর সাথে যদি আমরা আবার 1টা মাইনাস করি জাস্ট এতটুকুর জন্য, সেক্ষেত্রে কি হয়ে যাবে, n-2 হবে, এবং আগের যে 1 ছিল এটা আমরা 1 অ্যাজ ইউজুয়াল রেখে দিয়েছি, ঠিক আছে? সেম ফর দিস ওয়ান, আমরা যদি n-2 থাকে এটাকে আমার আবার 1 কমাইতে হবে, সেক্ষেত্রে কি হবে, n-3 হবে, n-3 এর সাথে আবার 1 যোগ করতেছি, যেহেতু আমার এই যে ফাংশনটা একবার কল হচ্ছে, n-3 এর সাথে আমরা 1 যোগ করলাম, এই 1 এর 1 এবং এই বাইরের 1 এর 1, ঠিক আছে? তো প্রত্যেকবার আমার 1 কমে যাচ্ছে, এবং আলটিমেটলি যখন 0 হবে তখন হচ্ছে n হইলেই এটা 0 হয়ে যাবে, রাইট? 3 - 3 যখন হবে তখনই হচ্ছে আমার 0 হয়ে যাবে। বাট আমি তো জানি না যে কখন এটা এই n এর ভ্যালুটা কখন হচ্ছে ম্যাচ করে যাবে, সেক্ষেত্রে আমরা n এর পরিবর্তে এটাকে k দ্বারা ডিনোট করতেছি, যে তাহলে আমরা হচ্ছে একটা k এর ভ্যালু পাবো। k এর ভ্যালু অবশ্যই আমরা জানি যে 3 হইলে আসলে n-1 0 হয়ে যাবে, বাট আমরা তো n এর ভ্যালু জানি না, ইউজার n এর ভ্যালু 10,000 দিতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে n এর ভ্যালু 10,000 হবে? সেক্ষেত্রে আমাদের নরমাল ফর্মুলা লিখবো যে n-1k = 0, ঠিক আছে? তো আমাদের হচ্ছে প্রত্যেকবার 1 করে কমে যাচ্ছিল, সেই ক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে আমরা একটা সর্বসিদ্ধ একটা ফাংশন আবার হিসেবে লিখতে পারি, যে এইটাকে হচ্ছে যে 1 - 1 1 - 2 n-2 n-3 n-4 n-5 এইভাবে হচ্ছে যেহেতু, সেক্ষেত্রে আমরা এটাকে n-k হিসেবে ডিনোট করতে পারি। এবং প্রত্যেকবার যেহেতু আমরা 1 যোগ করতেছি, তাহলে আমি বলেছিলাম যে প্রত্যেকটা এই 1 1 1 1 যোগ করা আসলে এই 1 এর সমানই। আমরা যদি এখানে 5 হয় বা 10 হয়, আসলে এটা 1 এর সমানই। কম্পিউটারের কাছে 10 যেই কথা, 1 ও সেই কথাই। সেক্ষেত্রে আমরা এটাকে আবার k দ্বারা ডিনোট করতেছি। তাহলে n-k + 1 প্রত্যেকবার আমরা 1 ভ্যালু বাড়াচ্ছি। তাহলে এটাকে হচ্ছে আমরা এই যে n-k = 0, কারণ আমাদের যখন ফাংশনটা থেমে যাবে তখন আসলে 0 হইতে হবে, এবং এটা n-nই হবে, বাট আমরা তো n এর ভ্যালুটা জানি না, সেক্ষেত্রে আমরা k দ্বারা ডিনোট করতেছি। তো এখন যদি আমরা n কি পাচ্ছি, যেটা kটাকে যদি ওই পাশে সরিয়ে নিই তাহলে সেটা হচ্ছে n হচ্ছে k পাচ্ছি। এই n এর ভ্যালু এবং k এর ভ্যালু সমান, দ্যাটস মিন্স n = n। সো সেক্ষেত্রে আমরা পাইলাম কি, যে n = k, এতটুকু আমরা পেয়ে গেলাম। সেম ফর এই যে n এখন n বসাচ্ছে, আমরা যেহেতু n = k ধরেছিলাম, এখন যদি আমরা n = n ই বসাই সেক্ষেত্রে কি হয়, n - n প্লাস এই যে k এর পরিবর্তে আমরা n বসাচ্ছি, যেহেতু আমরা n = k পেয়েছি, মানে এটা যেই কথা, যেই লাউ সেই কুদু, যেই লাউ সেই কুদু,
সেই আমরা n মাইনাস n প্লাস n। এখন n মাইনাস n ইকুয়াল টু 0 হয়ে যায়, প্লাস n থাকে, প্লাস nটা থাকে। এটাই হচ্ছে তাহলে একটি কোনো কিছু 0 মানে কি, আমি বলেছিলাম যে কোনো ফাংশনকে যদি আমরা 0 0 দিয়েও কল করি এটার কমপ্লেক্সিটি হয় 1, রাইট? আমি বলেছিলাম আগে। সেক্ষেত্রে টি 0 ভ্যালু হচ্ছে এই যে 1 লিখলাম টাইম কমপ্লেক্সিটি, আর n আমার হচ্ছে অবশিষ্ট ছিল এই হচ্ছে n। এখন n এর সাথে 1 যোগ করলে যেই কথা, n এর সাথে 5 যোগ করলে সেম কথা। আসলে এই 1 যোগ করার পরে আসলে কম্পিউটারে খুব বেশি মানে টাইম কমপ্লেক্সিটি সেভ হয় না। আমি কাজ করতেছি, বল পরে কথা বলবো। সেক্ষেত্রে n এর সাথে 1 যোগ করলে এই n এই ভ্যালু হয়, n এর সাথে 5 যোগ করলে n ই হয়। আসলে কম্পিউটারের কাছে 1 আর 5 সেম ভ্যালু। সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি, টোটাল টাইম কমপ্লেক্সিটি পেলাম হচ্ছে O অফ n। এবং আমরা যদি নরমাল ফাংশন, নরমাল আমরা কোড দেখি, নরমাল কোড দেখলে আসলে এটা বোঝাই যায় যে এটা টাইম কমপ্লেক্সিটি O অফ 1 এ হচ্ছে, O অফ n এ হচ্ছে। যে প্রত্যেকবার হচ্ছে আমাদের n এর ভ্যালু যদি 5 হয় তাহলে এটা 5 বার ইকুয়াল হবে, রাইট? n এর ভ্যালু যদি 6 হয় তাহলে হচ্ছে 6 বার ইকুয়াল হবে। তার মানে কি n এর ভ্যালু হচ্ছে আমাদের যদি 6 হয় তাহলে আমার হচ্ছে O অফ 6, দ্যাটস মিন্স O অফ n। ক্লিয়ার? এখন এটা জাস্ট আমরা জানি যে আমরা কোড দেখলেই বুঝতে পারতেছি এটা O অফ n এ হচ্ছে, বাট এটাকে একটু বুঝিয়ে দিতে হবে যে আসলে কিভাবে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করলে আমরা এটা এই O অফ n পাই। জাস্ট এটাই হচ্ছে সাবস্টিটিউশন মেথড। ক্লিয়ার সবাই? আলহামদুলিল্লাহ, তার মানে মাশাআল্লাহ। শুরুতে বেসিক্যালি, হ্যাঁ হ্যাঁ বলো না একদম মেহেদুল। আচ্ছা না, আমি তাহলে মেহেদুল কিছু বলতেছিলা? না ভাই, মাশাআল্লাহ বললাম সায়ন। ও না, হ্যাঁ এবং এরকম যদি ফাংশন থাকে, লাইক এখানে প্রিন্টের জায়গায় লিখলো যে হচ্ছে কোনো কিছু লিখলো, কি লিখলো যে n+1 লিখলো, যে আমাদের একটা ভ্যালুতে সেভ করে ফেললো n = n+1 সামথিং লাইক, মানে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করুক এইরকম একটা ফাংশন, এবং এটা যদি বারবার রিকারশন হিসেবে কল হয় এটা অলওয়েজ O অফ n এ হবে। এবং আমাদের ফল জানি আমরা যেটা আসলে O অফ n ই হবে, বাট জাস্ট দেখাইতে হবে। এই ফরম্যাটগুলো দেখিয়ে জাস্ট আমরা লিখে ফেলবো O অফ n, দ্যাটস ইট। এটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। ক্লিয়ার? আমরা নেক্সট টপিকে চলে যেতে হলে। আচ্ছা, অন্য সেকশনে নাকি ট্রি করায় নেই। ট্রিটা খুব বেশি আহামরি কঠিন না, আমি জাস্ট দেখিয়ে দিব, একবার আচ্ছা দেখলেই বুঝবি। খুব বেশি কঠিন না, জাস্ট হচ্ছে আমরা কোডে যা করতেছি, যে আমি একটু আগে দেখাইলাম না যে এখানে ভ্যালু প্রিন্ট করতেছি 1 2 3, ওইটাই জাস্ট ট্রিতে হচ্ছে দেখিয়ে দিবে যে প্রথমে n এর ভ্যালু। তাদরিনে দেখা দিছিল, হালকা পাতলা বুঝছিলাম, আবার দেখতে হইতো আর কি। এখন তুই আচ্ছা আমি দেখি। দেখাইতেছিস তো। ওকে ওকে, এখন হচ্ছে আরেকটা ফাংশন। আচ্ছা শাওন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নামে একটা টপিক ছিল, ওইটা কি আছে? ভাই আমি এই পর্যন্ত কোনো কিছু পড়ি নাই, আমি জাস্ট এই যে একটু আগে বসলাম, আমি পড়তেছি, এটা পড়ছি, এটা জাস্ট বুঝিয়ে দিব, তারপর আমি বাকি কভারগুলো পড়বো। আমি জানি না আসলে টপিক কি এক্সিস্ট করে, আমার মাথায় নাই। ঠিক আছে, ওকে ওকে, আমরা এখন হচ্ছে এই টপিকে আসি। এখন এইখানে হচ্ছে যে কি সেম 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 কাজ করছে, সেম ফাংশন, বাট এইখানে হচ্ছে এক্সট্রা একটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে এই ফর লুপ অ্যাড করছে। ওকে, ফর লুপ অ্যাড করছে। তাহলে আমরা আগে এই ফাংশনটাকে আমরা আসলে আগে কি পাইছিলাম, যদি এটা আমরা ভুলে যাই, সেম সেম আগের কোড। এইখানে হচ্ছে ইফ এলস কন্ডিশন, এখানে একটা প্রিন্ট করতেছে এবং এই ফাংশনটাকে বারবার কল করতেছে। তাহলে প্রত্যেকটার এটার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে O অফ n হবে, রাইট? আর আমরা জানি যে আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমার সাথে বিট্রে করছেন, আমাকে ছাড়া এটা করতেছেন। I don't know leader, I don't know. কেউ আমাকে বলে নাই যে ভাই এটা বুঝতেছি আমরা, আমাকে আচ্ছা ওকে, আমরা কন্টিনিউ করি। সেক্ষেত্রে কি হয়, যদি কোনো একটা ফাংশন যদি কল করা হয় তাহলে আমরা জানি এটা O অফ 1 এ হয়, রাইট? তাহলে এইখানে হচ্ছে একটা ইফ এলস এর কন্ডিশন দেয়া আছে। কার মাইক থেকে সাউন্ড আসতেছে? ওকে, এটা হচ্ছে O অফ 1 এ হয় আমরা জানি। এবং একটা ফর লুপ হচ্ছে O অফ n+1 এ হয়। এখন কোশ্চেন হচ্ছে যে n+1 কেন হবে? তো একটা ফর লুপ কি হয় যে বারবার হচ্ছে এক করে বাড়ে, এক করে বাড়ে, এক করে বাড়ে, ঠিক আছে? n এর ভ্যালু যদি হচ্ছে 5 হয় সেক্ষেত্রে n, এই ফর লুপটা হচ্ছে 5 বার চলবে, আমরা নরমালি জানি, বাট আসলে 5 বার চলে না। কোন একটা ফর লুপ যদি আমরা ডিনোট করি তাহলে ফর লুপ একবার বেশি চলে। কিভাবে চলে আমি একটু দেখাই। যদি n এর ভ্যালু যদি হচ্ছে 5 হয় এবং আমি একটা ফর লুপ ইউজ করলাম,
যে i ইকুয়াল টু 0 এবং i লেস দেন n i প্লাস প্লাস। ওকে, i প্লাস প্লাস দিলাম এখানে, এবং এখানে একটা কন্ডিশন দিলাম, কিছু একটা কাজ করলাম এখানে আমরা। ওকে, এখন প্রত্যেকবার কি করবে i লেস দেন n। ওকে, এখন হচ্ছে প্রথমে i 0 থাকবে, তো 0 এর জন্য একবার ঢুকবে এখানে, কাজ করলো, একবার কাজ করলো, পরে আবার i এর ভ্যালু বাড়বে 1 হবে, আরেকবার কাজ করলো, আবার i এর ভ্যালু হচ্ছে এখন 2 হবে, আরেকটা কাজ করলো, i এর ভ্যালু 3 হবে, আরেকটা কাজ করলো, i এর ভ্যালু আবার 1 বেড়ে 4 হবে, আরেকটা কাজ করলো, i এর ভ্যালু 5 হবে। ঠিক আছে, 5 হওয়ার পরে দেখবে হচ্ছে যে এখানে n এর ভ্যালু 5 এবং i এর ভ্যালু অলরেডি 5 হয়ে গেছে। ঠিক আছে, এই যে একবার যে 5 হয়ে গেছে এটা চেক করবে না যে আসলে আমার হচ্ছে কি হচ্ছে না। আমার তো 5 ছোট না, 5 তো বড়। 5 ওইটা আমি আবার সুন্দর কি করলাম আমি এটা। আচ্ছা, n এর ভ্যালু হচ্ছে 5। হ্যাঁ, মানে লাস্ট বার হচ্ছে ও আর রান করবে না, বাট চেক করে ওই Check ওই করবে, হ্যাঁ। ব্রেক করবে, সো ওখানে থেমে যাবে আর কি, রাইট? আমি একটু দেখাই। প্রথমে একবার i এর ভ্যালু 0, এজন্য একবার হবে। i এর ভ্যালু 1 আরেকবার চেক করবে, আরেকবার। i এর ভ্যালু 2 আরেকবার চেক করবে, i এর ভ্যালু 3 আরেকবার চেক করবে, i এর ভ্যালু 4 আরেকবার চেক করবে, i এর ভ্যালু 5 তখন আরেকবার চেক করবে, তখন এই যে আরেকবার, তাহলে টোটাল কিন্তু আমার 6 বার চেক করতেছে, বাট এক্সিকিউট হচ্ছে আমার 5 বার। সেই জন্য হচ্ছে আমার n এর সাথে আমরা 1 যোগ করি, যেহেতু আমার টাইম কমপ্লেক্সিটি O of 6 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে O of n plus 1। এটা হচ্ছে এই জন্য n plus 1। তার মানে হচ্ছে আমরা কি পেলাম, কোনো ফর লুপ, যে কোনো ফর লুপ থাকলেই এটা মাস্ট হচ্ছে যদি একবার করে বাড়ে, i প্লাস প্লাস যদি থাকে, একবার করে বাড়তেছে বা দুইবার করে বাড়তেছে, যতবারই করে বাড়ুক, ফর লুপ অলওয়েজ n plus 1 এ হবে, কারণ সে একবার বেশি লুপ ঘুরে তারপর চেক করবে, যখন স্যাটিসফাই হবে না তখন সে এক্সিকিউট বন্ধ করে দিবে। এই জন্য n plus 1। এটা ক্লিয়ার? ওকে, সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে O of 1 এ পেলাম। এইটা ফর লুপ বললাম আমি, তাহলে কি হবে O of n plus 1 এ, কারণ একবার বেশি সে লুপ ঘুরে তারপর চেক করবে। প্রিন্ট কাজ করতেছে, নরমাল কাজ O of 1 এ হওয়ার কথা, রাইট? আমি বলেছিলাম যে কোন একটা কাজ O of 1 এ হওয়ার কথা, বাট যেহেতু এটা ফর লুপের ভিতরে এবং ফর লুপ একবার বেশি হবে বাট এক্সিকিউট কিন্তু হবে না, এবং প্রিন্ট কয়বার করবে, n এর ভ্যালু যদি হচ্ছে 5 হয় তাহলে সে 5 বার প্রিন্ট করবে। এই জন্য 5 বার যেহেতু আমি কাজ করতেছি একটা ফর লুপের ভিতরে, এটা O of n এ হবে। ক্লিয়ার? কোন ফর লুপের ভিতরে যদি আমরা কোনো কাজ করি, ফর লুপ যতবার চলবে ততবার হচ্ছে আমার কাজ হবে। তাহলে হচ্ছে যদি এটা যদি O of n plus 1 হয়, O of n plus 1, এবং এটা তো হচ্ছে n plus 1 একবার বেশি এক্সিকিউট চেক করবে, যেহেতু এটা হবে O of n। ফর লুপের ভিতরে কোনো কাজ অলওয়েজ O of n এ হবে। তারপরে আবার আমাদের হচ্ছে যে এটা কি বারবার রিকারশন হচ্ছে, ফর লুপের বাইরে এর ফর লুপ কিন্তু এখানে শেষ, এখানে ফর লুপ শেষ, এবং আমার আগের যে কোড ছিল বারবার এটা হচ্ছে একবার কম হচ্ছে, বারবার কি এটা এই ফাংশনটাকে বারবার কল করবে n এর ভ্যালু দিয়ে, সেক্ষেত্রে এটা হবে O of n minus 1। তাহলে আমি কি পাইলাম, এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে n plus 1, এটার ভ্যালু হচ্ছে n, এবং এটা হচ্ছে n minus 1। এই টোটাল যোগ করলে কি হয়, 1 plus n minus 1 plus n minus 1, রাইট? তাহলে কি হবে, 1 plus 2n minus 1 plus 2n হবে। এটা যদি আমরা একটু করে ফেলি, 1 plus O of n plus 1, ও থাকবে না, n plus 1 plus n plus n minus 1। ঠিক আছে, এখন কি হয়, a1 আর a1 কিন্তু কাটা, প্লাসে মাইনাসে কাটাকাটি, এখানে থাকতেছে হচ্ছে n plus 1 plus n plus n, সেক্ষেত্রে কি থাকতেছে 3n plus 1। 3n আসবে না, আমি তাহলে যোগে ভুল করছি। 1, এটা হচ্ছে n plus 1, এটা হচ্ছে n, এটা হচ্ছে n minus 1, সেক্ষেত্রে n এ হচ্ছে যোগ করলে হচ্ছে 2n, আর হচ্ছে প্লাস 3n plus 1 ই তো হচ্ছে। 3n plus 1, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা পাচ্ছি হচ্ছে যে প্রথমে হচ্ছে 0 দিয়ে চেক করব আমরা। ঠিক আছে, 0 দিয়ে চেক করব, তো 0 কোনো কিছু যদি 0 দিয়ে আমরা বারবার কল করি সেটা একবার হইলো এক্সিকিউট হবে, সেক্ষেত্রে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O of 1। এবং যদি এটা 0 থেকে বড় হয়, 0 থেকে যদি বড় হয় সেক্ষেত্রে এইখানে লিখছে হচ্ছে tn minus 1, এই জন্য আমি কনফিউজ, প্লাস n লিখছে। এখন আমাদের কি হয়,
হ্যাঁ ঠিকই তো আছে। এইটা হচ্ছে 1 এ, এটা হচ্ছে n প্লাস 1, এইটা হচ্ছে n, আর এইটা হচ্ছে ও অফ n মাইনাস 1, রাইট? এখন আমি বলেছিলাম কি যে কম্পিউটারের কাছে এই n প্লাস 1 আর n একই কথা, রাইট? আমি আমি একটু আগে বলেছিলাম যে n প্লাস 1 আর হচ্ছে এই n একই কথা। সেক্ষেত্রে আমাদের থাকতেছে কি, এই ফাংশনটাকে, এই রিকার্শনটাকে আমাদের কল করার জন্য হচ্ছে আগে পাইছিলাম আমরা হচ্ছে n মাইনাস 1 বার কল হচ্ছে, সাথে ফর লুপ থাকলে আমাদের কল হচ্ছে ও অফ n, ও অফ n। এই জন্য আমরা লিখেছি হচ্ছে 0 থেকে বড় থাকলে কোন একটা ফাংশন কল হবে, সাথে রিকার্শন হচ্ছে n মাইনাস 1 আর n। ক্লিয়ার? কনফিউশন থাকলে আবার বল। প্লিজ কন্টিনিউ। ওকে, আচ্ছা আচ্ছা এখন আমরা যদি হচ্ছে একটু সিম্পলিফাই করতাম যে এটা হচ্ছে 1 এ, এটা হচ্ছে n প্লাস 1, এটা হচ্ছে n এ, এটা হচ্ছে n মাইনাস 1, টোটালটা যোগ করলে আমরা পাচ্ছিলাম হচ্ছে 3n প্লাস 2n প্লাস 3n plus 1 3n প্লাস 1, তাই না? 3n প্লাস 1 পাচ্ছিলাম। আচ্ছা, এখন হচ্ছে এইখানে হচ্ছে এইখানে কি করছে আমি একটু কনফিউজ, আমি জানি না নোটে নোট ভুল করছে কিনা। আচ্ছা, তো এইখানে হচ্ছে টি এর ভ্যালু হচ্ছে n বসাচ্ছে, ঠিক আছে? তাহলে হচ্ছে tn মাইনাস 1 প্লাস 2n প্লাস 1 হওয়ার কথা। আমরা যদি এটাকে মনে আছে তো নিচেরটা আগে হবে, এরপরে ওই যে উপরের পার্টটুকু হবে, এতটুকু বলছিল মেবি। না, এখানে হচ্ছে এই পার্টটুকু আগে হবে, ফর লুপের পার্ট আগে হবে। না না না, এই যে নিচের পার্টটুকু দেখে যে টি এন্ড যেটা বললি না, এখানে কি বলছে কনফিউজিং, হ্যাঁ, মানে এটা আগে হবে, এবার টি এন্ডটা নিচে হবে, মানে আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এই যে এটা, হ্যাঁ এটা হইতে পারে। ও এখন ঠিক আছে। হ্যাঁ, টি এর ভ্যালু হচ্ছে n মাইনাস 1 প্লাস n। এখন এইটা হচ্ছে আমাদের রিকারশনের ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের ফর লুপ বারবার যেটা হচ্ছে ফর লুপের ভ্যালু, ঠিক আছে? এখন আমরা আগে কি করেছিলাম যে এটা হচ্ছে n মাইনাস 1 থাকলে এটা পরে একবার বাড়বে, n মাইনাস 2 হবে, এরপরে n মাইনাস 3 হবে, এরপরে n মাইনাস 4 হবে, যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে n মাইনাস k হয়। আমরা হচ্ছে একটু আগে এই ফাংশন, আগের ফাংশন দেখেছিলাম যেটা হচ্ছে যখন ফর লুপ ছিল না। তাহলে এটাকে আমরা হচ্ছে এরকম যেহেতু বাড়বে, সেক্ষেত্রে আমরা n মাইনাস k ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি না। তো 0 লিখলে আমরা k এর একটা ভ্যালু পাবো, n ইকুয়াল টু k, এবং এই k এর ভ্যালুটাকেই আমরা হচ্ছে যেহেতু সমান বলতে পারি, তাহলে হচ্ছে n ইকুয়াল টু n ধরবো, এবং এই ফাংশনটাই হচ্ছে আমাদের কাজ করেছে এখানে। প্রথমে হচ্ছে সরি প্রথমে এখানে হচ্ছে t এর ভ্যালু এটা ধরলো, এবং প্রত্যেকবার হচ্ছে এই যে n মাইনাস 2, n মাইনাস 1, n মাইনাস 2 এর সাথে আবার n মাইনাস 3 আবার বাড়াইছে। প্রত্যেকবার আমি হচ্ছে একবার আছি n মাইনাস 2, n মাইনাস 3, n মাইনাস 4, যতক্ষণ না পর্যন্ত আমরা যে k এর একটা ভ্যালু পাই, ঠিক আছে? এবং এই যে লাস্টের n ছিল, n কিন্তু আমাদের থেকেই যাচ্ছে, n কিন্তু আমার থেকেই যাচ্ছে, n কিন্তু আমার থেকেই যাচ্ছে, এবং n টাকে আমি হচ্ছে কি তাহলে পাই n মাইনাস k ইকুয়াল টু 0, n ইকুয়াল টু তাহলে k পাই। তাহলে হচ্ছে আমি k এর পরিবর্তে n বসাবো, এই যে t এর জায়গায় আমি হচ্ছে n বসাইলাম, n মাইনাস n, আর প্রত্যেকবার হচ্ছে এইখানের যে সিচুয়েশন আসছে এই সিচুয়েশনে হচ্ছে আমি বারবার হচ্ছে n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 10, n মাইনাস 2, n মাইনাস 1, এটা ঠিক আছে? এই যে এই n টাকে হচ্ছে আমি বারবার কমাচ্ছিলাম, এটাও একবার কিন্তু কমবে। আমাদের যদি ফর লুপ আমরা ইউজ করি, n এর ভ্যালু যদি আসে তাহলে কি হয়, n এর ভ্যালু 5 থাকলে 1 2 3 4 5 এইভাবে করে বাড়ে না, এবং এটাকেই হচ্ছে আমি এইভাবে n মাইনাস 2, n মাইনাস 1 এই n পর্যন্ত এক এক করে আমার হচ্ছে কি কমতেছে, ঠিক আছে? এখন যখনই আমরা এটা করতে পারি, যখন আমাদের n এর ভ্যালু আমরা বসাবো, তখন হচ্ছে এখানে আমরা 0 পেয়ে যাব। তো এটার ভ্যালু t এর ভ্যালু আমরা কিন্তু 0 মানে 1, এইখানে আমরা 1 পাই, এখানে আমরা ফর্মুলা ইউজ করলে 2 পাই, এভাবে 3 তে পাবো। এতটুক পার্ট শেষ। আর আমার এই n এর জন্য যেটা আমরা করেছিলাম n মাইনাস 2, n মাইনাস 1, n মাইনাস 1, তাহলে এটা হচ্ছে নরমাল একটা দ্বিপদী বিস্তৃতি সামহাও আমরা মেবি ক্লাস 9 10 এ পড়েছিলাম, n মাইনাস 2 প্লাস n মাইনাস 1 প্লাস n। এটা হলে এটা করলে কি হয় যে যদি আমাদের n এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এটা কি পাবো আমরা, যে এইখানে 1 পাবো, এইখানে 2 পাবো, এখানে 3 পাবো। তার মানে নরমাল আমাদের একটা ক্রমিক সংখ্যা পাচ্ছি। তো কোন একটা ক্রমিক সংখ্যার যোগফল বের করার সূত্র হচ্ছে শর্টকাট সূত্র আর কি, এইটা n = n - 1/2। তাহলে এই এতটুক হচ্ছে
এতটুক যে ভ্যালু 1 যোগ 2 যোগ 3 যোগ 4, কম্পিউটারের কাছে এগুলোর হিসাব কোনো কিছুই না, এটা ও অফ 1 এ হবে। আমি আগেই বলেছিলাম এই জন্য হচ্ছে এতটুকুর হিসাব আমরা ও অফ 1 এ লিখেছি। বাট এইখানে যেহেতু আমার হচ্ছে একবার 2 যোগ 3 যোগ বাড়তেছে, কন্টিনিউয়াসলি বাড়তেছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করছি। কোন একটা ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে এটা n = n * n - 1/2, 1 + n * n - 1/2, ঠিক আছে? এবং কাজ করেন না কেন বুঝতেছি না। ওকে, ওকে, সো এখন এটা আমরা একটু এইখানে আসি, কাজ করতেছে বলো। ওকে, এখন আমরা একটু এইখানে এই উপরের ফর্মুলাটা একটু আসবো আমরা এখন। তো আমরা প্রথমে দেখেছিলাম হচ্ছে যে কি এই ফর সাউন্ড লুপ একটু বাদে, জুম করলে বেটার হয়, ওকে, কারণ স্ক্রিন ছোট হয়ে গেছে তো তাই। ফর লুপ বাদে যদি আমরা হিসাব করি, কোন একটা ফর লুপ বাদে এই এতটুকের হিসাবে হচ্ছে আমার আসতেছিল কি এই এতটুকের হিসাব আসতেছিল আমার ও অফ এন, এবং এবং আমরা যদি এটাকে আলাদা একটা পার্ট হিসাব করি, এইটা আসবে হচ্ছে ও অফ এন, এবং এই ও অফ এন যোগ করলে আমাদের কি হবে ও অফ এন স্কোয়ার। কোন একটা নর্মাল ফাংশন, আমার ফর্মুলা আমি দেখাবো, নর্মাল আমি কোড দেখাচ্ছি যে কোন একটা যদি আমাদের ফর লুপ দুইটা থাকে, একটা ফর লুপ এর ভিতরে আরেকটা ফর লুপ, নেস্টেড ফর লুপ থাকলে আমরা জানি যে ও অফ এন স্কোয়ার হয়। এইখানেও কিন্তু নেস্টেডের মতোই কাজ করতেছে, বাট একটা হচ্ছে রিকারশন হিসেবে কাজ করতেছে আর একটা হচ্ছে ফর লুপ হিসেবে কাজ করতেছে। সেক্ষেত্রে কি হয় যে এই ফর লুপের জন্য আমরা যে টাইম কমপ্লেক্সিটি পাই হচ্ছে ও অফ এন, এবং এই ফাংশনের অলরেডি আমরা আগে দেখিয়েছি যে এই কোনো একটা নর্মাল ফাংশন থাকলে বারবার যদি এরকম রিকারশন কল হয়, এটাও হচ্ছে ও অফ এন এ হয়। তাহলে ও অফ এন এবং ও অফ এন এইটা দুইটা হচ্ছে গুণ আকারে হয়ে যাবে, টাইম কমপ্লেক্সিটি আমার বেড়ে যাবে, ও অফ এন স্কোয়ার হবে। এখন এইখানে হচ্ছে জাস্ট এই যে এখানে ও অফ এন স্কোয়ার মুখস্থ লিখে ফেলছে, মানে বাকি পার্টটুকু করেই নাই, ঠিক আছে? তো এই এই এতটুকু পার্ট করছি হচ্ছে আমরা এই ফাংশনের জন্য, এতটুকু পার্ট করছি হচ্ছে আমরা যে প্রথম ফাংশন যেটা বের হয়েছিল, লাইক হচ্ছে আমাদের যে, ওটা বুঝতো না, ওটা হচ্ছে ওই দেখ n ইন্টু n গুণ করলে n স্কোয়ার বের হয়ে জায়গা না, তো ওই ডাইরেক্ট n স্কোয়ার লিখে দিছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমি ম্যাথগুলো করে দিচ্ছি আমি। ওকে ওকে, এইখানে যদি আমরা এটাকে আবার একটু সিম্পলিফাই করি, n লিখি, তাহলে কি হয় n ইন্টু n মাইনাস 1/2, ঠিক আছে? তাহলে কি হয় 1 প্লাস n ইন্টু n স্কোয়ার মাইনাস n/2। এখন আমি বলছি যে কম্পিউটারের কাছে আসলে একের সাথে কোনো কিছু যোগ করলে আসলে ওর কোনো ভ্যালু ক্রিয়েট করে না, এটা বাদ। এবং এইখানে n স্কোয়ার পাইছি, সাথে হচ্ছে n স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার, মানে n ইন্টু n, n ইন্টু n এর থেকে যদি আমরা n বিয়োগ করি, এটাও কোনো কিছু কম্পিউটারের টাইম কমপ্লেক্সিটিতে কোনো কিছু ইফেক্ট পড়ে না, কারণ স্কোয়ার অনেক বড় একটা ভ্যালু। এবং এই স্কোয়ারের ভ্যালুটাকেও যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কম্পিউটারের কাছে এটা নর্মালি কোনো কিছু আসলে ফিল হয় না। আমরা যদি এটাকে n স্কোয়ার দিয়ে বা n দিয়ে ভাগ করতাম, এরকম আমাদের যদি নিচের ভ্যালু n থাকতো, n দিয়ে ভাগ করলে, বিয়োগ না কিন্তু ভাগ করলে সেক্ষেত্রে শুধু হচ্ছে কম্পিউটারের কাছে একটা ম্যাটার করতেছে যে আমাদের যদি কোনো একটা ভ্যালু থাকতো এরকম n স্কোয়ার মাইনাস n/n, তাহলে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ n হইতো, কারণ আমরা n দিয়ে ভাগ করতেছি, ভ্যালুটা খুবই কম হয়ে যাবে। বাট n স্কোয়ার থেকে যদি আমরা n এর ভ্যালু বিয়োগ করি, এটা আহামরি কোনো চেঞ্জ হবে না, এটা বাদ, এখানে 1 ছিল 1 বাদ, এবং n দিয়ে এখানে নিচে ছিল হচ্ছে 2 দিয়ে ভাগ করলে কোনো কিছু ইফেক্ট পড়বে না। তো এই সবগুলো হচ্ছে আসলে আমাদের কনসিডারেবলের বাইরে, এবং এই সবগুলো বাদ দিলে আমাদের থাকতেছে হচ্ছে ও অফ এন স্কোয়ার। এই হচ্ছে আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি। তাহলে দুইটা যদি কোনো ফর লুপ থাকে, আমরা মুখস্থই জানি যে দুইটা ফর লুপ থাকলে ও অফ এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি হয়, বাট একটু জাস্ট কাহিনী করে, এইভাবে কাহিনী করে একটু প্র্যাকটিস করে কাহিনী করে দেখাইতে হবে যে আসলে ও অফ এন স্কোয়ার হয়। ক্লিয়ার? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে,
এরপরে হচ্ছে এখানে হচ্ছে সেম কাজই করছে, ফর লুপ বারবার এই যে এখানে একটা রিকারশন কল করতেছে আগের কোডে। বাট এখানে একটা ঝামেলা হয়েছে যে আগে আমরা দেখেছিলাম যে এই ফর লুপটা একবার করে বাড়তেছিল, i প্লাস প্লাস ছিল, এখন এখানে হচ্ছে কি গুণ আকারে বাড়তেছে, না লগে i এর ভ্যালুটা গুণ আকারে বাড়তেছে। তো এই 2 দিয়ে যদি কোনো গুণ আকারে বাড়ে, i এর ভ্যালু যদি গুণ আকারে বাড়ে, সেক্ষেত্রে আমরা মুখস্থ জানি হচ্ছে log n। আচ্ছা লগে ঠিক আছে। যারা যারা কোড করে তারা অলরেডি জানে আসলে টাইম কমপ্লেক্সিটির বিষয়টা, যেটা যে কোনো কিছু যদি হচ্ছে যোগ গুণ আকারে বাড়ে সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি খুবই কমে যাচ্ছে, বাট বেশি কমে না। এই জন্য আমরা হচ্ছে লগারিদম আকারে প্রকাশ করা যায়। এটা অনেক বড় একটা বড় ম্যাথমেটিক্যাল ফর্মুলা হিসাব দেখাইতে হয়, এতটুকু দেখাবো না আমরা। জাস্ট হচ্ছে ফর লুপ যদি আমাদের i প্লাস প্লাস করে বাড়ে সেক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে o অফ n প্লাস 1। বাট যদি এটা লগ মানে এই ট্রু আকারে কোনো কিছু গুণ আকারে বাড়ে, 3 হইতে পারে 4 হইতে পারে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে লগ n ধরবো আমাদের টাইম কমপ্লেক্সিটি। তাহলে আমি বলেছিলাম যে ফর লুপ মানে হচ্ছে যে কি যেটাই হোক সাথে হচ্ছে একবার বেশি এক্সিকিউট হবে, সেই জন্য এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে log n প্লাস 1। ক্লিয়ার? এবং এইখানে হচ্ছে o অফ 1, এন্ড যেহেতু আমাদের ফর লুপটা হচ্ছে log n এ আমাদের বারবার কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, তার মানে অবশ্যই এটার ভিতরে যা থাকবে তাও log n ই হবে। এবং এটা আমরা জানি যে কোনো একটা ফাংশন যদি বারবার কল হয় তাহলে একবার কম কল হয় এটা n-1। তাহলে এই সবগুলো যোগ করলে হচ্ছে আমরা পাই 1 প্লাস log n প্লাস log n প্লাস tn-1, ঠিক আছে? এরকম পাই আমরা tn-1 2 log n, এই যে log n আর log n 2 log n, 1 আর 1 যোগ করলে হচ্ছে এই 2, ঠিক আছে? এখন এই 2টা আসলে কি আমাদের কোনো কিছু ইফেক্ট পড়ে না, এটাকে আমরা 1 ও লিখতে পারি, আগে করেছিলাম। এখানে যদি আমরা 1 ও লিখে দিই একই কথা, 1 লিখলে যে কথা, না লিখলে এই কথা, এই জন্য আর লিখে নাই। আমরা চাইলে এখানে 1 লিখে দিতে পারি, 2 এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তাহলে কি হচ্ছে, আর যেহেতু এই যে গুণ আমরা 2 দিয়ে গুণ করতেছি নরমাল ভ্যালু, লগ এর সাথে 2 গুণ করলে আসলে কোনো কিছু ইফেক্ট পড়তেছে না আমার, সেজন্য আমরা 2টাকে হচ্ছে আমরা এখানে 2টাকে এখানে বাদ দিয়ে দিছি। ওকে, এখন আমাদের আবার সেম কাজ, এইটাকে হচ্ছে আমরা কি করতে পারি, বারবার কমাইতে পারি, n-2 n-3 n-4 n-5 n-6 এইভাবে হবে। এবং আমাদের এখান থেকে একটা কম্বিনেশন পাবো কি, যে n-k এরকম একটা কম্বিনেশন পাবো। আবার log n-টাকে হচ্ছে আমাদের কি বারবার কম ব্যাক করে, তাই না? এইখানে আমাদের ফর লুপ যেটা, যদি n থাকতো তাহলে কি হতো আমাদের 5 4 3 এরকম হইতো। বাট এখানে যদি log n হচ্ছে তার মানে কি log এর 5 log এর 4 log এর 3 log এর base 2 এরকম হবে, কমবে। সেক্ষেত্রে এই যে আমাদের এখানে হচ্ছে আমরা বারবার কিন্তু কমিয়ে দিচ্ছি। n-2 log এর ভ্যালু n ছিল, এটাকে আমরা n-1 করে দিয়েছি। এরপরে n-2 হবে, log এর ভ্যালু n-3 হবে, n-4 হবে। তাহলে প্রত্যেকবার আমার n এর থেকে কমতেছে না, n-4 log এর ভ্যালু যদি এরকম দেই, log n-4, তারপর log n-5, তারপর log n-6, তাহলে প্রত্যেকবার আমার একটা কম্বিনেশনে কমতেছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না n-k, তার মানে log n-k। এই জন্য হচ্ছে আমাদের tn-k দিয়ে প্রথমটার ক্ষেত্রে এই যে এটার ক্ষেত্রে n-k লিখলাম, -1 লিখলে চলে, নাও লিখলে চলে, এটা লিখলাম n-k লিখলাম, আর এইখানে হচ্ছে log n-k পাইলাম। এখন আমরা বলবো যে কি n-k ইকুয়াল টু যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের n ইকুয়াল টু k, তার মানে আমাদের n ইকুয়াল টু আমরা n বসাইতে পারি। তাহলে n ইকুয়াল টু আমরা n বসাবো, n বসাইলে আমাদের হচ্ছে এরকম, এই যে এই log n এর ক্ষেত্রে সিম্পলিফিকেশন করব, তারপর হচ্ছে এটা আবার বারবার করছে আর কি, আমি নিচে স্ক্রল করতেছি, এই যে এটাই বারবার করছে, n-3 করছে, n-4 করছে, তারপরে এই যে n-k log n-k log n-k-2 log n-2 এভাবে করতেছে, ঠিক আছে? এখন আমরা যদি n এর ভ্যালু n বসাই, যে এটা যেটা করলো আর কি, n এর ভ্যালু যদি আমরা n বসাই সেক্ষেত্রে আমরা কি পাই, n এর ভ্যালু যদি আমরা n বসাই সেক্ষেত্রে t এর ভ্যালু 0 হয়ে যাবে, এখানে n-n হবে, log এর ভ্যালু একটা 1 হবে, log 2 হবে, log 3 হবে, log 4 হবে, এইভাবে বাড়তে থাকবে। একটা পর্যায়ে এসে log একবারে হচ্ছে n পর্যন্ত চলে আসবে, log n, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি, এটার টাইম কমপ্লেক্সিটি, এবং log এখান থেকে সব log কমন নিছে, এখান থেকে কমন নিছে, তারপর কি হবে 1 2 3 4 5, তারপর n-2 n-1 n পর্যন্ত যাবে।
ঠিক আছে। এখন গেল, এখন হচ্ছে ওকে, এখন আমাদের 1 এর ভ্যালু আমরা 1 লিখতে পারি না লিখতে পারি, লিখলেই বেটার হয়, লিখে ফেললাম এই লগ। এখন আমরা যদি একটা n ফ্যাক্টোরিয়ালের সূত্র আমরা অলরেডি জানি, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি যে n - 1 ইনটু n - 2 ইনটু n - 3 ইনটু n - 1 ইনটু n - 5 এভাবে কমতে থাকে, n একবারে n যতক্ষণ পর্যন্ত না পাবো। এইখানে হচ্ছে আমরা এরকম একটা কম্বিনেশন পাচ্ছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটাকে আমরা হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল লিখলে যে log ফ্যাক্টোরিয়াল লিখে ফেললাম, ঠিক আছে। এখন আমরা কোনো কিছুর যদি হচ্ছে এই যে এখানে একটা সূত্র লেখা আছে অলরেডি, আমি সেটাই বলতাম যে log আমরা যদি হচ্ছে মেইনলি এভাবে সূত্রটা এভাবে লেখা থাকে log z আর হচ্ছে log y, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে সামেশনের সূত্র, এরকম একটা একটা যোগীয় সূত্র সামথিং লাইক লগের যোগীয় সূত্র মেবি, এটাকে আমরা লগ এভাবে লিখতে পারি, z প্লাস y লিখতে পারি, ঠিক আছে। এখন আচ্ছা এটা তো দরকার নাই মেবি, তারপর আচ্ছা বললাম এখানে লিখছে যেহেতু। এখন n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি প্রত্যেকবার n এর সাথে আমার গুণ হবে, কত গুণ হবে, একবার কম হবে, যে n ইনটু n - 1 n - 2 n - 3 n - 4 এরকম, রাইট। তাহলে n এর ভ্যালু অলরেডি ঠিক আছে, n একটা আস্ত একটা n, এটা n থাকলো, বাট n এর ভ্যালু এই সবগুলা যদি আমি একবার একটারে কনসিডার করি, এই সবগুলোরে যদি আমরা একটা কনসিডার করি, এখানে হয়তো 0 হয়ে যাবে, এখানে হয়তো 1 হবে, এখানে হয়তো 2 হবে, এখানে হয়তো 3 হবে, বাট এর ইমিডিয়েট ভ্যালু 4 হবে না। তার মানে যদি আমার হচ্ছে n এর ভ্যালু যদি 5 হয়, তার মানে 4 কিন্তু বিশাল একটা ভ্যালু, 4 একটা বিশাল ভ্যালু। আমাদের n এর ভ্যালু যদি হচ্ছে 10,000 হয়, তাহলে এই লাস্ট ভ্যালুটা হবে হচ্ছে 9,999 এরকম কিছু একটা। তার মানে এটা থেকে এটা ডিফারেন্স খুব বেশি না, সেজন্য হচ্ছে আমরা এটা এই দুই বড় এটা তো n কনসিডার করবই, সাথে আমাদের এই ভ্যালুটাকে আমরা কনসিডার করব, বাকিগুলো আমরা বাদ দিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের কি হয়, তাহলে আমাদের যদি n ইনটু n লিখি আমরা, তাহলে কি হয়, n স্কয়ার হয়। আচ্ছা আচ্ছা আমি ভুল করছি, ওকে সরি n স্কয়ার হবে, ঠিক আছে এতটুকু পর্যন্ত। এরপরে আমরা এইটাকে কনসিডার করব, বাদ দিব না, এটাকে আমরা কনসিডার করব যে 10,000 তারপর 9,900, এটা কিন্তু আবার 9,098 হবে না, তার মানে এটাও মোটামুটি অনেক বড় একটা ভ্যালু। এরপরে ভ্যালুটা কি হবে 9,997, এটা মোটামুটি n এর কাছাকাছি ভ্যালু, আমরা কনসিডারেশনে বাইরে রাখতে পারবো না। কম্পিউটার যখন কাজ করবে 10,000 আর 9,997 একই টাইমে এক্সিকিউট করতে ওর একই টাইমই লাগবে, কারণ এখান থেকে মাত্র 3 কম, এখানে 2 কম, এখানে 1 কম। সেক্ষেত্রে প্রত্যেকবার আমরা কি পাচ্ছি, n পাচ্ছি, এখান থেকে হচ্ছে n এর থেকে একটু কম পাচ্ছি, এখান থেকে n এর থেকে আরেকটু কম পাচ্ছি, প্রত্যেকটাকে n হিসেবে আমরা কনসিডার করতে পারি না, প্রত্যেকটাকে আমরা n হিসেবে কনসিডার করতে পারি। সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে এটার জন্য গুণ করলে n স্কয়ার, এটার সাথে গুণ করলে আবার n কিউব, n টু দি পাওয়ার 4। তাহলে আমার যদি n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে আমরা n এর ভ্যালু 4 পাচ্ছি, দ্যাটস মিন্স n টু দি পাওয়ার n। সেই ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল থাকলে আমাদের হচ্ছে এই ভ্যালু যেটা থাকবে এটার উপর আমরা আবার এটা দিয়ে আমরা স্কোয়ার করে ফেলবো। সেক্ষেত্রে লগ n ফ্যাক্টোরিয়াল হিসেবে হচ্ছে n টু দি পাওয়ার n, এবং এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন আমরা হচ্ছে ক্লাস 9-10 এ হচ্ছে হায়ার ম্যাথে এইভাবে ম্যাথ করে আসছি যে কোনো কিছু যদি এরকম থাকে যে z টু দি পাওয়ার y, সেক্ষেত্রে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে চলে যেতে পারি, y log z এইভাবে লিখতে পারি। সেক্ষেত্রে যদি আমাদের এইভাবে ফর্মুলা আসে যে log n ইনটু n টু দি পাওয়ার n, সেক্ষেত্রে আমরা nটাকে আমরা হচ্ছে সামনে নিয়ে যেতে পারি। তাহলে আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি লাগতেছে o অফ n ইনটু log n। নরমালি হচ্ছে আমরা যদি মানে নরমাল যারা কোড করে আর কি, মাসুদ আছে আমাদের পিপল কোডার, তো পিপল কোডার মাসুদ কোড দেখলেই বুঝে ফেলবে যে এটা হচ্ছে যেহেতু 2 করে বাড়তেছে, আমাদের 2 করে বাড়তেছে, তার মানে এটা টাইম কমপ্লেক্সিটি o অফ n log n, ঠিক আছে, o অফ log n। আর যেহেতু হচ্ছে আমাদের এইটা একবার এক্সিকিউট হচ্ছে, বেশি এক্সিকিউট হচ্ছে, বারবার রিকারশন হচ্ছে, সেজন্য হচ্ছে n এর সাথে আমার হচ্ছে log n গুণ হবে, এই হচ্ছে আমাদের o অফ n log n। ক্লিয়ার? বাট এটাকে একটু ফর্মুলা আকারে আমাদের দেখাইতে হবে। প্রথমে আমরা হচ্ছে মানে আমাদের মূল কথা হচ্ছে আমরা যদি ভুলও করি মাঝখানে, বাট আমাদের আনসার এটাই থাকতে হবে, না হলে কিন্তু কেটে দিবে। এটা হচ্ছে n log n এর গেল, এরপরে আমি বান নাই। আচ্ছা এখন হচ্ছে রিকারশন ট্রি।
তো রিকারশন ট্রি হচ্ছে এরকম জিনিস, যদি আমরা একটা কোড দেখি নরমালি, নরমাল কোডটা আমি একটু করতেছি, আমার আনতেছি। আই থিঙ্ক হ্যাঁ, এটাই মেবি কোডটা। ওকে, সো এটা এটা আমাদের টাইম কমপ্লেক্সিটি আমরা কি পাইছিলাম, যদি আমরা এই কোডটা দেখি আমরা, সেক্ষেত্রে কি হয় যে প্রত্যেকবার হচ্ছে এরকম হবে, এটা হচ্ছে n-1 বার কল হবে, আর সাথে হচ্ছে এই সবগুলোর জন্য হচ্ছে কিছু একটা ভ্যালু 3-4 আসতেছিল, এটাকে আমরা 1 লিখতে পারতাম, এরকম ছিল, রাইট? এখন এই কোডটাকে যদি আমরা হচ্ছে নরমালি থিঙ্কিং করি, প্রথমে যদি আমার n এর ভ্যালু যদি আমরা কিছু একটা ধরি, লাইক কি ধরবো, n এর ভ্যালু ধরলাম 4 ধরলাম, টেস্ট আমি হচ্ছে বাইরে থেকে কল করলাম 4 দিয়ে, সেক্ষেত্রে কি হবে, 4 এখানে আসবে, 4 এখানে এসে দেখবে যে 0 থেকে বড়, হ্যাঁ বড়, তার মানে একবার প্রিন্ট করবে, 4 একবার প্রিন্ট করলো, এরপরে 4 এর ভ্যালু একবার কমে যাবে, n এর ভ্যালু এখন 3 হয়ে যাবে, n এর ভ্যালু এখন 3 আবার কল হবে, 3 আসবে, 3 দেখবে 0 থেকে বড়, হ্যাঁ বড়, আবার হচ্ছে 3 প্রিন্ট করবে, এরপর আবার 1 কমে যাবে, তারপর আবার এখানে আসবে, এখানে চেক করবে 2 প্রিন্ট করবে, তারপর আবার 1 কমে যাবে, এখানে আসবে 1 প্রিন্ট করবে, তারপর আবার হচ্ছে 1 কমে যাবে, 0 তে আসবে, ঠিক আছে? এখন এখানে এসে চেক করবে যে আমার 0 কি হচ্ছে 0 থেকে বড়, তার মানে বড় না, বাট অলরেডি কিন্তু চেক করে ফেলছে, তো 0 থেকে যখন বড় না তখন কিন্তু আর এটা এক্সিকিউট করবে না, তার মানে আমার এই লুপটা চলতেছে হচ্ছে 4 বার, ঠিক আছে? সেই জন্য হচ্ছে এইখানে এই ফাংশনটা, এই মেইন ফাংশনটাই কিন্তু আমার বারবার কল হচ্ছিল। তো প্রথমে আমার এখানে আসবে, এইখানে এসে কি করবে, একবার ভ্যালু প্রিন্ট করবে, এখানে কিন্তু ভ্যালু প্রিন্ট করতেছে, সেটা 1 হইতে পারে, এই যে 4 হইতে পারে, আমরা যদি এইভাবে লিখি 4ও লিখি কোনো সমস্যা নাই, ঠিক আছে? 4 লিখলাম, তারপর কি হবে, এর একটা কম ভ্যালু দিয়ে আবার কল হবে না, 4 এর থেকে 3 দিয়ে কল হবে না, এই যে একটা কম ভ্যালু দিয়ে আমি কল করতেছি এটাকে, আবার কল করলাম, একটা ভ্যালু আবার প্রিন্ট করবে, 3 প্রিন্ট করবে, এই যে এখানে আসবে 3 প্রিন্ট করবে। এইভাবে লিখলে সবচেয়ে বেশি মানে সুন্দর হয় আর কি, কোডটা বোঝা যায়, এন্ড ম্যান কিসের জন্য করছে, বাট ওরা ওরা এইভাবে লিখছে কেন আমি জানি না, মানে যার নোট ছিল আর কি, আমার নোট না এটা। পরে এই 3 প্রিন্ট করবে, সেক্ষেত্রে হচ্ছে আবার, আচ্ছা, তো এখানে হচ্ছে আবার একটা ভ্যালু কম দিয়ে আবার কল করবে, আবার 2 দিয়ে কল করবে, তো এই যে আবার একটা n-2 দিয়ে n-2 করলাম একবার কম ভ্যালু দিয়ে, আবার একটা ভ্যালু প্রিন্ট করব, এখানে আমি 2 করব, আবার এইভাবে কম করতে করতে আমার কি একটা ভ্যালু যখন আমার কি 0 চলে আসবে, বাট 0 দিয়ে যখন আমি কল করব তখন কিন্তু আমার আর কোনো কল হবে না, আমার যখন এখানে 0 আসবে তখন কিন্তু সে আর এক্সিকিউট হবে না, দ্যাটস ওয়াই এখানে আমার কোনো, এইখানেই শেষ। তাহলে শেষ হলে প্রত্যেকবার আমি একটা ভ্যালু প্রিন্ট করতেছি না, বারবার বারবার আমি ভ্যালু প্রিন্ট করতেছি, এইটাই হচ্ছে আমার রিকারশনে দেখাইতে হবে যে আসলে আমি কি করতেছি। এই যে আমি প্রত্যেকবার কল করতেছি, তাহলে প্রত্যেকবার প্রিন্ট করতেছি যে একবার টাইম কমপ্লেক্সিটি ও অফ 1 ও অফ 1 ও অফ 1 ও অফ 1, এগুলো একবারে যোগ করলে ও অফ 1 এ লিখতে পারি। আর এই যে বারবার যেহেতু আমার n এর ভ্যালু একবার কমে কমে কল হচ্ছে, এই টোটালটাকে আমি হচ্ছে ও অফ n লিখতে পারি, দ্যাটস ওয়াই 1 প্লাস ও অফ 1, এবং 1 আবার হচ্ছে মানে আনকনসিডারেবল বাইরে রাখা যায়, কনসিডার না করে রাখা যায়, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, এই ও অফ 1 হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি ফর দিস কোড, ঠিক আছে? এর পরের কোডে যদি আমরা যাই, এটা কোড, এটার জন্য কি হচ্ছে, আচ্ছা লুপের জন্য হচ্ছে আমরা কিভাবে করতে পারি, সেক্ষেত্রে কি হয়, আমাদের রিকারশনের ভ্যালু, রিকারশনটা আমাদের বুঝতে হবে, রিকারশন আসলে কিভাবে কাজ করে। আমরা যদি রিকারশন কোনো ফাংশনকে কল করি, তাহলে সে একবার কল হয়ে বসে থাকে, এই ফাংশনটা যদি আমরা একবার কল করলাম, এই ফাংশনটা দিয়ে আমি কল করলাম, এইখানে যতক্ষণ এই ভিতর যতক্ষণ না কাজ আমার শেষ হচ্ছে, সে পরের রিকারশন কল করবে না, এইটা যখন শেষ হবে তখনই সে কল করবে। এখানেও ঠিক সেম কাজ হচ্ছে, যখন আমার রিকারশনের ভিতর হচ্ছে একটা ফর লুপ আমরা ইউজ করি, তার মানে এটা অলওয়েজ এটা মাস্ট বি হচ্ছে n+1 টাইমস চলবে, এবং এটা হচ্ছে n-1 টাইম, রাইট? এখন কি হলো, আমরা যদি n এর ভ্যালু আমরা টেস্ট কল করলাম 5 দিয়ে, এখন 5 হচ্ছে কল হবে, প্রথমে 5 আসলো, এখানে দেখবে 5 কি হচ্ছে 0 থেকে বড়, হ্যাঁ বড়, কিন্তু যখনই এইখানে ঢুকবে, এই ইফের জন্য সত্য হওয়ার জন্য এখানে ঢুকবে, তখন কি এখানে একটা ফর লুপ পাচ্ছে, তার মানে সে অলরেডি 6 বার এক্সিকিউট হবে এখানে, কিন্তু আমার কিন্তু এই টেস্ট মাত্র একবার কল হয়েছে, বাট এইখানে এক্সিকিউট হবে 6 বার, এটা এক্সিকিউট হওয়ার পরে আবার এখানে আসবে, আবার 4 দিয়ে কল হবে, তার মানে এই 5 এর স্টেপে সে আমার 6 বার এক্সিকিউট হচ্ছে,
4 এর স্টেপে আমার 6 বার এক্সিকিউট হচ্ছে, আবার 3 এর স্টেপে আমার হচ্ছে আবার 6 বার এক্সিকিউট হচ্ছে, 2 এর স্টেপে আমার 6 বার এক্সিকিউট হচ্ছে, 1 এর স্টেপে আমার 6 বার এক্সিকিউট হচ্ছে। তার মানে এইখানে আমার কি আবার এক্সিকিউট বারবারে বাড়বে না, ভ্যালু বাড়বে না, 1 এর ভ্যালু 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। এটাই হচ্ছে আমাদের ফর লুপ যদি থাকে তাহলে আমরা কিভাবে করব একটু আমরা দেখব এখন এখানে দেখব। তো আমরা এখানে কি পাইছিলাম যে আমাদের হচ্ছে এরকম হয় ভ্যালুটা t n-1 এই যে এটার জন্য, আর আমার এই ফর লুপের জন্য হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে o of n এ হয়। এই দুটোটা যোগ করলে হচ্ছে হয় n-1 প্লাস o of n। সেক্ষেত্রে প্রথমে আমার কি হবে, এইটা কল হবে রাইট, এবং এইখানে 5 বার চলবে, এরপর আবার এটা কল হবে, এখানে আবার 5 বার চলবে, ঠিক সেম। প্রথমে আমার n এর ভ্যালু হচ্ছে আসছে, এবং এইখানে আমার n টাইমস কল হবে, ঠিক আছে। এখানে আমার n এর ভ্যালু যদি আমার 5 থাকে তাহলে এখানে প্রথমে 5 বার কল হবে, পরে যখন 4 হবে তখন আবার কি এই 5 এর থেকে 1 কমে যাবে, n এর ভ্যালু এখানে কমে যাবে, 4 হয়ে যাবে। আবার যখন আমার রিকারশন আবার কল হবে 3 দিয়ে, তখন আমার n এর ভ্যালু কিন্তু এখানেও 3 হয়ে যাবে। আবার যখন আমার রিকারশন কল হবে 2 দিয়ে, তখন n এর ভ্যালু এখানে 2 হয়ে যাবে। তার মানে এটার সাথে এটা যতবার কমতেছে ততবারই হচ্ছে আমার কমে যাবে। সেই ক্ষেত্রে এইভাবেই হচ্ছে, প্রথমে আমার n এর ভ্যালু n ছিল, রিকারশন আমি 5 দিয়ে কল করলাম, আমি রিকারশন হচ্ছে প্রথমে 5 দিয়ে কল করলাম, সো এখানে 5 বার সে এক্সিকিউট হবে, ফর লুপ 5 বার এক্সিকিউট হবে, দ্যাটস হোয়াই আমি ফর লুপ হচ্ছে 5 বার এক্সিকিউট করলাম। n এর ভ্যালু আমার এখন 4 হয়ে যাবে রিকারশন, তো রিকারশন যখন 4 হয়ে যাবে তখন আমার এটাও কিন্তু 4 হয়ে যাবে, এবং সে এটা 5 বার না এখন 4 বার এক্সিকিউট হবে, দ্যাটস হোয়াই এইখানে আমি হচ্ছে একবার ভ্যালু কম দিয়ে কল করলাম, 4 দিয়ে কল করছি, আমার এটা রিকারশন, এই পার্টগুলো রিকারশন। যেহেতু আমার রিকারশন 1 কমে গেছে, তার মানে আমার ফর লুপে 1 কম এক্সিকিউট হবে, এই জন্য 1 কম এক্সিকিউট হচ্ছে, n-1 বার সে ঘুরবে এটা। আবার যেহেতু আমি রিকারশন এখন 3 দিয়ে কল করব, তার মানে আমার n এর ভ্যালু এখানে 3 বার ফর লুপ চলবে, n এর ভ্যালু আমি একবার একটা কম করে আমি কল করলাম রিকারশন, সাথে আমার ফর লুপও কমে গেছে, n-2 বার এক্সিকিউট হবে। এখানে আবার আমি কল করলাম n-3 হইলো, তার মানে আমার যেহেতু রিকারশন 3 হয়ে গেছে, এইখানে হচ্ছে আমার 1 কম এক্সিকিউট হবে। এভাবে করতে 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 যখন আমার n এর ভ্যালু এখানে 0 হয়ে যাবে, তখন আসলে এই ফর লুপ আমার চলবে না, এই ফর লুপ কিন্তু আর চলবেই না। তখন এই যে 0 যখন আমার হবে, তখন এখানে আমার কোনো কিছু থাকবে না, এখানে আমার কোনো কিছু থাকবে না, এবং এখানে যখন আমার t এর ভ্যালু রিকারশন 1 থাকবে, তখন এই ফর লুপ একবার চলবে। ওকে, তার মানে এইখানে যদি আমরা দেখি n, n-1, n-2, n-3 প্রত্যেকবার হচ্ছে আমার চলতেছে না, একটা প্রত্যেকবার চলতেছে, সেজন্য এই রিকারশনের জন্য হচ্ছে আমার একটা ভ্যালু পাচ্ছি o of n, এটার জন্য আমরা একটা ভ্যালু পাচ্ছি o of n, এই টোটালটা গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে o of n স্কয়ার। জাস্ট আমরা এই রিকারশনের ট্রিটা দেখাবো কি কোড আসলে কি করতেছে, আর এই আগের যে ম্যাথ ফর্মুলা যতটুকু ছিল এতটুকু জাস্ট দেখিয়ে মুখস্থ o of n স্কয়ার লিখে ফেলবো, দ্যাটস ইট। তারপর log n এর ক্ষেত্রে সেম, log n এর ক্ষেত্রে কিন্তু সেম কাজ, জাস্ট রিকারশনটা কি হবে যে আমার যদি রিকারশন 5 বার কল হয়, তাহলে প্রথমে আমার হচ্ছে log 5 বার হচ্ছে আমার এই ফর লুপ চলবে, যখন আমার এখানে i * 2 হবে। কোডটা আমি বের করতেছি, আমি দেখাচ্ছি, এই যে এই কোডটা হচ্ছে এরকম, তো সেম আগের কোডের মতোই। এখানে যদি আমি টেস্টকে এই ফাংশনটাকে হচ্ছে আমি 5 বার কল করি 5 দিয়ে, সেক্ষেত্রে প্রথমে আমার হচ্ছে এখানে log 5 বার এক্সিকিউট হবে, log 5। পরে যখন আমার রিকারশন n-1 দিয়ে কল করবে, তখন রিকারশন যখন আমার 4 হবে, তখন এখানে log 4 হয়ে যাবে। আবার যখন রিকারশন আমার 3 হয়ে যাবে, তখন log 3 হবে। তার মানে এটার সাথে এটা একবার কমতেছে, সেম। প্রথমে আমার যদি রিকারশন n দিয়ে কল হয়, আমার ফর লুপ log n চলবে, একবার কমে গেলে log n আমার ফর লুপ একবার কমে যাবে, এটাও একবার কমবে, এটা একবার কমে যাবে, এটা একবার কমবে, এটা একবার এক্সিকিউট হবে, এটা একবার হবে, এটা। তাহলে এটার জন্য আমরা হচ্ছে log n লিখতে পারি, আর এইটার জন্য আমরা হচ্ছে o of n লিখতে পারি, এবং দুটা যা হলে করলে গুণ করলে হচ্ছে আমরা n log n পাই, দ্যাটস ইট। ট্রি থাকলে হচ্ছে ট্রিতে নাম মার্কস তোলা ইজি, খুব ইজি, এখানে কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখাইতে হবে না, জাস্ট যে এতটুকু লিখে আমরা যদি রিকারশন ট্রি করে ফেলি তাহলে দ্যাটস এনাফ। বাট যদি মানে সেকশনের ম্যাম যদি বলে থাকে, ম্যাম আসলে কি বলছে আমি জানি না, আমি ক্লাসে ছিলাম না, নাসিম হয়তো জানতে পারে, তো নাসিমকে জিজ্ঞেস করলে যদি ম্যাম বলে যে রিকারশন যদি বলে আমাদের যদি এইভাবে দেখাইয়া তারপর রিকারশন করতে হয়, সেক্ষেত্রে সবগুলো করেই তারপর রিকারশন দেখাইতে হবে।
এটা আবার কি ফাংশন ইফ এলস কন্ডিশন একবার আচ্ছা দুইবার কল করতেছে এটা সেম এটা একটু সবাই দেখে নিও যে যেহেতু আমার যদি এখানে হচ্ছে আমার দুইবার কল করে এই ফাংশনটাকে আমার হচ্ছে দুইবার কল করতেছে এখন এখানে একটু ঝামেলা হইতে পারে সবার বুঝতে সেটা হচ্ছে কি এটা কিন্তু রিকারশন নরমাল কোডের মতো কাজ করে না রিকারশনটা একটু ভিন্ন অ্যাপ্রোচে কাজ করে যদি আমি হচ্ছে একটু হোয়াইট পেপার ইউজ করি ওকে সো আমি জাস্ট একটু ফর্মুলাগুলো দেখাই দিচ্ছি পরে বাসায় ওই নোট দেখে তোমরা সবাই প্র্যাকটিস করে নিও তো আমি জাস্ট হচ্ছে রিকারশনের মেথডটা আমি একটু দেখাই দিব যে রিকারশন আসলে কিভাবে কাজ করে ওকে আমাদের যদি এরকম হয় যে একটা ফাংশন দেয়া আছে যে টেস্ট ফাংশন এবং এই টেস্ট ফাংশনকে হচ্ছে কোনো একটা ভ্যালু দিয়ে কল করবে এবং মাঝখানে কিছু একটা কাজ করবে কোনো একটা ইফ এলস কন্ডিশন কাজ করবে তারপর হচ্ছে আমার দুইবার কল করতেছে n-1 টেস্ট n-1 এখন যখনই আমাদের রিকারশন চলে আসে তখন কি হয় এই পার্টটুকু হচ্ছে পুরো একটা ইন্ডিভিজুয়াল কোড হিসেবে কাজ করবে এইটা যতক্ষণ না শেষ হচ্ছে সে এখানে আসবেই না ফর এক্সাম্পল আমরা যদি টেস্টকে হচ্ছে 5 দিয়ে কল করি সেক্ষেত্রে কি হবে প্রথমে 5 এখানে আসবে তো ধরলাম হচ্ছে 5 এখানে আসলো কিছু একটা কাজ করবে কাজ করার পরে 5 আবার এক কমে যাবে এখানে আসবে এখানে এসে কি 4 হবে রাইট বাট 4 হওয়ার পরে সে আবার এই ফাংশনকেই কল করে ফেলতেছে তার মানে সে আবার এখানে চলে যাবে নিচে আর আসতেই পারবে না সে আবার 4 যাবে আবার আমি টেস্ট হচ্ছে 4 দিয়ে কল করলাম 4 এখানে আসবে কাজ করবে নরমাল যে কাজ থাকে কাজ করার পরে আবার এখানে 4 আসবে 4 এসে n4-1 মানে 3 হয়ে যাবে এখন 3 হওয়ার পরে সে আবার এই ফাংশনকে কল করবে এখানে যাচ্ছেই না আবার 3 তে আসবে আবার আমি হচ্ছে টেস্ট 3 দিয়ে কল করলাম 3 আসলো কাজ করলো আবার হচ্ছে 2 হয়ে যাবে 2 আবার কল হবে টেস্ট 2 আবার টেস্ট 1 টেস্ট 0 0 যখন আসবে তখনই ধরলাম আমার কি এখানে আমার ইফ এর একটা কন্ডিশন ছিল যে ইফ n less than 0 তার মানে আমার এটার কাজ করবে না অলরেডি আমার এটার এক্সিকিউশন শেষ বাট আমার কোড তো শেষ হয় নাই এইখানে যখনই আমার এই পার্টটুকু শেষ হয়ে গেছে তখন সে আবার ব্যাক যাবে সো তখন আবার এই যখন 0 শেষ হয়ে গেছে তখন আবার সে এইখানে আসবে পরের আবার এই পার্টটুকুর কাজ শুরু হবে তো এই পার্টটুকুর কাজ কিভাবে হবে 0 থেকে যখন আসছে তখন আবার এই 0 দিয়ে আবার কল হবে তখন n এর ভ্যালু তো 0 সে আবার উল্টা যাবে n এর ভ্যালু যদি 0 হয় তাহলে টেস্ট 0-1 মানে কত -1 দিয়ে কল হলে আসলে এটা কাজ করবে না বাদ একবার অলরেডি এই ফাংশনটা কল হলো তারপর আবার এইখানে আসবে যেহেতু আমার এটা এক্সিকিউশন শেষ 1 আসবে 1-1 0 আবার 0 কল হবে তার মানে হচ্ছে এইখান দিয়ে আবার হচ্ছে আমার কি হবে টেস্ট 0 কল হচ্ছে আবার দেখবে হচ্ছে যে 0 এর কাজ শেষ তারপর আবার এইখানে আসবে এই ফাংশনে দেখবে যে টেস্ট 2 দিয়ে কল হবে টেস্ট 2 যদি কল হয় এখানে তাহলে 2-1 কত হবে 1 1 দিয়ে আবার কল হবে আবার 1 আসবে আবার 1 এসে হচ্ছে আবার দেখবে যে এইখানে আবার 1 দিয়ে কল হবে 1 দিয়ে কল করার পর আবার 1 0 অলরেডি আবার 0 তে যাবে 0 কাজ শেষ তার মানে আবার ব্যাক করবে সে আবার এখানে 1 আসবে আবার এইখানে 1-1 0 দিয়ে কল করবে আবার এখানে একটা 0 দিয়ে কল করবে আবার এটার কাজ শেষ তারপরে যেহেতু এই সবগুলোর কাজ শেষ আবার 3 তে যাবে 3 দিয়ে হচ্ছে এইখানে 3 এইখানে 3 আবার এইখানে 2 এইখানে 2 এইখানে 1 এখানে 1 এই সবগুলো কাজ শেষ করার পরে আবার 4 এ যাবে আবার এখানে 4 আসবে 4 3 কে কল করবে 3 আবার 2 কে কল করবে 2 আবার 1 কে কল করবে 1 আবার 0 কে কল করবে এইখানে আবার 4 এইখানে 4 আবার 3 কে কল করবে আবার 2 কে কল করবে আবার 1 কে কল করবে আবার 0 কে কল করবে তার মানে অলরেডি মাল্টিপল বার হচ্ছে রিকারশন যখন দুইটা রিকারশন হয়ে গেছে তখন একবারে হিজিবিজি অবস্থা বারবার হচ্ছে কল করতেছে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে 0 পাচ্ছে যতক্ষণ না পর্যন্ত থামতেছে থামলেই পরের স্টেপে থামলেই আবার পরের স্টেপে থামলেই আবার পরের স্টেপে তার মানে এইখানে অনেকবার হচ্ছে কল হচ্ছে এই কলটাকে হচ্ছে আই থিঙ্ক কোডগুলা কোথায় ছিল এই যে এই কলটাকে এখানে দেখাচ্ছে
আমি দেখি না এটা, আমি মাত্র দেখলাম। আমাকে এই ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো একটু দেখে নিবা সবাই, ঠিক আছে? যেহেতু আমার বারবার কল করতেছে, তার মানে এটা n-1 হবে, এটা n-1 হবে, এটা ও অফ 1 এ হবে, এটা 1 এ হবে। এবং আমরা যদি হচ্ছে ফর্মুলা ইউজ করে কি পাবো আমরা লাস্টের দিকে, এটা ফাইনাল আনসার কি লিখছে? ফাইনাল আনসার কিছু নাই, ঠিক আছে? আমি এটা দেখি না, আমি জানি না, এটা দেখতে হবে আমার। তো দেখে না বুঝলে হয়তো, আমি যদি বুঝি তাহলে বুঝাই দিব না। জাস্ট আমি রিকারশনের মেথডটা বুঝিয়ে দিলাম যে কিভাবে কাজ করতেছে কোডটা। ওকে, সবাই কি আছে? ওকে ঠিক আছে, ওকে শুধুমাত্র আমি আছি আর তানভীর ভাই আছে, বাকি সবাই গেছে। ওকে, এরপরে হচ্ছে মাস্টার থিওরাম যেটা। সো মাস্টার থিওরাম হচ্ছে শেখার মতো কিছু নাই। মাস্টার থিওরাম জাস্ট হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে এগুলা, কারণ এখানে বুঝার কিছু নাই। এখানে বিশাল বিশাল ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এটা মানে কিভাবে আসছে এগুলা দেখানোর মতো কোনো ওয়ে নাই। দেখিয়ে দিছিল তাজরিন, ওগুলা দেখলেই হয়ে যাবে না। এইগুলা জাস্ট হচ্ছে মুখস্থ করতে হবে, এগুলা জাস্ট মুখস্থ করতে হবে। এটা হচ্ছে পুরো একটা প্রতিবেদন থাকে। এখন এই এত বড় প্রতিবেদন আসলে করা সম্ভব না, এজন্য জাস্ট এরকম কেসের সাথে যদি মিলে আমরা হচ্ছে এরকম এ এর ভ্যালু অ্যাজিউম করে নিব যে এ এর ভ্যালু এর চেয়ে বড় অথবা সমান এবং বি এর ভ্যালু এর চেয়ে বড়, এবং এই ফাংশনে হচ্ছে আমরা ভ্যালুগুলো ম্যাচ করব। ম্যাচ করার পরে আমাদের যদি এরকম একটা ফাংশন থাকে, আমি জাস্ট একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। ধরলাম যে আমাদের এরকম একটা টেস্ট কেস দেয়া আছে এবং এ এর ভ্যালু আমরা প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে এ এর ভ্যালু, এবং বি এর ভ্যালু হচ্ছে যে নিচে যেটা দিয়ে ভাগ থাকবে এটা হচ্ছে বি এর ভ্যালু, এবং ফাংশনের ভ্যালু হচ্ছে ফাংশনের একটা সূত্র আছে। যেহেতু আমাদের এখানে শুধু n দেয়া আছে, লগ এর কোনো ভ্যালু ট্যালু দেয়া নাই, তার মানে লগ এর যা আছে সব হচ্ছে 0 হবে, আর এইখানে হচ্ছে 1 হবে। এবং আমাদের সূত্রে জানি হচ্ছে n টু দি পাওয়ার k log p বেজ n, তার মানে আমাদের n k এর ভ্যালু আমরা এখানে 1 পাচ্ছি। এখন এইটাকে হচ্ছে আমাদের লগ এর বেজ আকারে সাজাবো, log a বেজ b, এভাবে লিখে আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে 2 মিনিটের মধ্যে শেষ কর, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। হ্যালো হ্যালো, সো ভার্সিটির যে মেইল আছে না, হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে লাইক তুমি যদি ধরো মানে নিচে প্রেজেন্ট করো তাহলে হচ্ছে আনলিমিটেড কিন্তু টাইম ওটা। ও ভাই না আছে, ভার্সিটি মেইলই আছে। যদি বড় হয় কে এর আচ্ছা, ভ্যালু যদি যেমন একটু বড় এটা হয় কি তাহলে যে এখানে সিস্টেমটা কি ওই যে আগেরটার সাথে রিলেটেড, তাই না? আগেরটার সাথে রিলেটেড না, এটা টোটালি হ্যাঁ? ডিফারেন্ট। টোটালি Different ডিফারেন্ট, এটা। তাহলে একটু ভালো করে বুঝাও এটা। এইটা তুমি তোমাকে বুঝছো আমি না, তুমি কিভাবে নাও, সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি বুঝাই তোমাকে। ওকে ভাই এটার আছে, নাম কি তাদের বুঝাইছিল, এতটুকু যদি লাগে ওখান থেকে দেখতে পারেন, পরে আবার সামনে দেখাবেন, সমস্যা নেই। ওটা দেখতে পারিস, আই থিংক বুঝবি, না বুঝলে হচ্ছে তানভীর আমি না, তোকে আমি বুঝিয়ে দিব। বুঝতে পারছি, ওটা বুঝতে পারছি, আমার আবার একটু দেখতে হবে। জাস্ট ভ্যালুগুলো কম্পেয়ার করলেই হয়ে যায়। আই থিংক কার্ভ তাজরিন নাকি কার ভিডিও আছে, ওটা হ্যাঁ একটু হ্যাঁ, ওটা একটু পার্ট 2 দেখিস। তে আছে। আই থিংক এই যে অনেক 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 প্র্যাকটিস, এই যে অনেক প্র্যাকটিস তো তানভীর, সবগুলা এখানে দেখেন। অনেক প্র্যাকটিস আছে, জাস্ট এগুলো একটু চেক করলে তুই পারবি। জাস্ট কম্পেয়ার করতেছে, দ্যাটস ইট। এই মেবি হচ্ছে রিকার্সিভ এবং হচ্ছে সাবস্টিটিউশন মেথড। ওকে, সো হোয়ার ইজ মাই মিটিং? 7 বাজে আর কি স্পন্সর করে দে একটু। 7 বাজারে তো আমি হচ্ছে কোনো লাইবিলিটি নাই। তানভীর আছে 7 বাজার। তানভীর ইউ ক্যান, অবশ্যই তুমি লাইব্রেরি আছো, তুমি কে বলছো লাইব্রেরি? হাউ কুড আই, ইউ ডিডন্ট ইভেন পে মি। আমাকে যদি গ্রাফিক ডিজাইনার হিসেবেও নিয়োগ করো, ভিডিও এডিটর হিসেবে যদি নিয়োগ করো, He didn't pay the bill of কি বলবো ঘি, so I didn't get any cash, you know. মধু টেস্ট করছিস না? না, 7 বাজে। মধু test আচ্ছা করছি, তুমি তো মধু পাইছি। অ্যাজ এ কাস্টমার তুমি তোমার যে কি করো, তুমি যেগুলো তুমি কনজিউম করছো, সো সে অ্যাবাউট দ্যাট, মানে দোজ প্রোডাক্ট আর কি।
আমার লাইফের সবচেয়ে বেস্ট আমি হচ্ছে আমার লাইফের যদি হচ্ছে মানে টেস্টের কথা বলা হয়, হয়তো আমার মুখের টেস্ট অত বেশি ভালো না, মানে আমি মানুষকে বলতে পারবো না যে এই টেস্টটা এরকম এই টেস্টটা এরকম। বাট সাতবাজার থেকে হচ্ছে যখন আমি ঘি অর্ডার করছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ঘি আই হ্যাভ এভার টেস্টেড, ঠিক আছে। এবং মধু ছিল হচ্ছে ট্রিমেন্ডিয়াস। আমি আমার লাইফের ফার্স্ট মধু হচ্ছে মানে লিচু ফুলের যে মধু, এটা আমি হচ্ছে আসিফের থেকে সাতবাজার বিডি থেকে নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ খুবই স্যাটিসফাইড। আর সাথে হচ্ছে চিয়া সিড নিয়েছিলাম, তারপর কি পিঙ্ক সল্ট, মোরিঙ্গা পাউডার, আর কি নিয়েছি আমি, ঘি, হানি নাট। না না হানিনাট চাই না। lot of products you have taken, alhamdulillah. Yes, আলহামদুলিল্লাহ। নেওয়া তো উচিত ছিল এবং তোমার। আমি মনে করি হচ্ছে এই প্রাইস রেঞ্জে হয়তো আমি বলি যে প্রাইস কম রাখো না কেন, হ্যান করো না কেন, ত্যান করো না কেন, বাট এই প্রাইস রেঞ্জে আমি বলি যে কেউ দিতে পারবে না এত অথেন্টিক প্রোডাক্ট এবং এত পিওর প্রোডাক্ট শুধু সাতবাজারেই অ্যাভেলেবল এবং সাতবাজারেই পাওয়া সম্ভব। এবং আমি ইভেন এরকম আছে আমার টাকা পয়সা ছিল না, ঠিক আছে, আমি বলেছি যে টাকা পরে দিব, তোমরা আমাকে প্রোডাক্ট দিয়ে দাও। প্রোডাক্ট শেষ হওয়ার আগে আমি এভাবে নিয়ে নিয়েছি। তো আশা করি সবাই আপনারা সাতবাজার বিডির থেকে প্রোডাক্ট অর্ডার করবেন। এবং আমি কাস্টমার হিসেবে বলতে পারি যে খুবই ভালো প্রোডাক্ট, আস্থাভাজন তারা, বিশেষ করে তানভীর যেহেতু আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের বেশ অনেক প্রোডাক্ট নিয়ে এখন আমরা কাজ করছি। বর্তমানে রাজশাহীর গোপালভোগ আম আছে আমাদের কাছে, একদম আপনার কার্বাইড মুক্ত, কেমিক্যাল মুক্ত আম। তো আজকে আমাকে বাইরে থেকে মানে বিদেশ থেকে, জাপান থেকে আমার একটা ভাইয়া ফোন দিছিল আমের জন্য। ইভেন আমাদের ঘি তো চায়না পর্যন্ত চলে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা আমাদের পেজে স্ক্রিনে দেখতে পারবেন, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ। আমাদের পেজ ভিজিট করে আপনারা যেহেতু করবো না, আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি। সেই যে এডি সাতবাজার না ভাই, হ্যাঁ সাতবাজার বিডি, এই তো। হ্যাঁ ভাই, দেখাই দিচ্ছি স্ক্রিনে। ঠিক আছে, জাযাকাল্লাহ খায়রান। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে। শেয়ার করেছে তো, শাওনে শেয়ার করেছে, আমি তো শেয়ার করিনি। ওকে ওকে, ঠিক আছে, আপনি জাস্ট অ্যাড করে দিন ইনশাআল্লাহ, প্রবলেম নেই। ওকে, আল্লাহ হাফেজ, ভাই ভালো করে পরীক্ষা দিও। গুড় আপনার কাছে গুড় আছে? আমার একটু গুড় লাগতো আর। হ্যাঁ, গুড় সামনে আমাদের তো এমনি খেজুরের গুড় আসবে শীতের সময় ইনশাআল্লাহ, কিন্তু এখন তোমার যে আখের গুড় পাবে ইনশাআল্লাহ। আমার আপু অনেকদিন ধরে বলতেছে সাতবাজারে গুড় আছে কিনা, কারণ আপনার গুড় আছে, খুবই স্যাটিসফাইড ছিল। তাই না? ঠিক আছে, সমস্যা নেই, যোগাযোগ করে ইনশাআল্লাহ নিয়ে নিও, গুড় আছে। ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে থাকো শাওন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।